টি-20 ক্রিকেটে বাবর আজম ধারাবাহিকভাবে রান করলেও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কমতি নেই। তার ব্যাটিং ধরন বর্তমান টি-20 যুগে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারা ম্যাচেও তেমনই আরেকটি ইনিংস খেললেন বাবর। তার 43 বলে 44 রানের ইনিংসটি পর্যবেক্ষণ করে নিজের মতামত দেন প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। তিনি বাবরের ইনিংস নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আমি বাবর আজমকে অনেক দুর্দান্ত ইনিংস খেলতে দেখেছি, তবে এই 43 বলে 44 রানের ইনিংসটি তার মধ্যে থাকবে না। একটি উপযুক্ত পিচে তাকে অদ্ভুতভাবে ছন্দের বাহিরে দেখাচ্ছিল। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় বাবরকে। যুক্তরাষ্ট্রের সাথে ব্যাটিং অনুকূল পিচেও তাকে রান পেতে বেশ লড়াই করতে হয়েছিল। 43 বলে 44 রানের সেই ইনিংস খেলায় তার ব্যাটের সাবলীলতার দেখা মেলেনি। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে 160 রানের লক্ষ্য দেয়। পাওয়ার প্লেতে মাত্র 26 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর বাবর ও শাদাব খান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, যেখানে তাদের 72 রানের জুটি গুরুত্বপূর্ণ ছিল। তবে বাবরের ধীরগতিতে রান তোলার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে ওঠে। শাদাব খানের 25 বলে আক্রমণাত্মক 40 রানের ইনিংস দলকে কিছুটা স্বস্তি দেয়, তবে তার আউট হওয়ার পর ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। আজম খান, গোল্ডেন ডাক ও ইফতিকার 18 রানে ফিরলে চাপে পড়ে পাকিস্তান। শেষ দিকে শাহিন আফ্রিদির 16 বলে 23 রানের কল্যাণে নির্দিষ্ট 20 ওভারে 159 রান করতে সক্ষম হয় পাকিস্তান, তবে এতেও শেষ রক্ষা হয়নি। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। যুক্তরাষ্ট্র তাদের ইনিংস 159 রানে শেষ করলে সুপার ওভারে চলে যায় ম্যাচটি, যেখানে পাকিস্তানকে হারিয়ে দিয়ে বিশ্বকাপে টানা 2 ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে চলে যায় যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম রনি, খেলা 71। Remember him. হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।